বন্ধুরা সব কেমন আছো বলো তোমরা। তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি আজকে সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝালটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। ভাত দিয়ে তো এটা খুবই ভালো খেতে লাগে, খুবই টেস্টি খেতে হয়েছে কাঁকড়াটাও। আচ্ছা, কীভাবে রেসিপিটার রান্নাটা করলাম চলো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে কাঁকড়াগুলোকে আমি, এগুলো তো কেটেই এনেছিল, তো ওই গরম জলে হালকা একটু গরম জল করে এটাকে রেখে দিয়েছিলাম, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার এখানে নুন হলুদ আর গোলমরিচ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এবারে এগুলোকে সর্ষের তেলে, কড়াইতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। তো ওই সর্ষের তেলে এই কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো, কারণ কাঁকড়া দিয়ে একটু গন্ধ ছাড়ে, তো ওই ভেজে নিলে স্মেলটা আর ছাড়বে না। তো ফার্স্টে আমি সর্ষের তেল গরম করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুবই ইজি রান্না এটা, কাঁকড়ার ঝাল খুবই ইজি রান্না, মানে সব থেকে সহজ রান্না। আমি ভালো করে নাড়াচাড়া করে এমনি মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হতে দিয়েছিলাম। তারপরে আমি এপাশ ওপাশ আবার নাড়াচাড়া করে নিয়েছি। এই তেলেতেই, এই যে ভাজার তেলটা যে ছিল ওতেই আমি তেজপাতা আর গোটা জিরে দিয়েছি, আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবারে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম এরকম করে। তো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে ভালো করে। আর এর উপরে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষাতে হবে। এরপরে আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম আর টমেটো, লঙ্কার একটা টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে আবার সেই কষাতে হবে। আর তারপর আমি নুন হলুদ এগুলো সব মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম পরিমাণ দেবে, যতটা তোমরা পরিমাণ করবে সেই অনুযায়ী আন্দাজ মতো 1 চামচে করে দিলেই হবে, তো আন্দাজ মতো দেবে। আর এখানে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম অল্প অল্প করে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু কষাতে হবে। আর আমি এখানে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। দেখো সুন্দর কালারটা এসছে। মশলা যত কষাবে রান্না কিন্তু হেভি খেতে হয়। মশলাটাকে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করলে এই যে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা পাত্রে গরম জল করে কিছুটা রেখেছিলাম, তো ওই গরম জল একটু দিয়ে মশলাটাকে আমি আবার কষাচ্ছি। ঠান্ডা জল দিইনি, গরম জল দিয়ে আমি এটা করেছি। তো অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি একটু 1 কাপ জল ঢেলে দিয়েছি এর মধ্যে। আর এটা তো পুরো কষা কষাই হবে রান্নাটা, তো বেশি ঝোল ঝোল হবে না। এবারে এর ওপরে আমি একটুখানি আরেকটু নুন দিয়ে দিলাম, আমি একটু টেস্ট করে দেখলাম আর একটু নুন লাগবে, তো অল্প নুন দিয়ে দিলাম। আর এই দেখো কাঁকড়া ভাজাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, দিয়ে এবার আমি এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি একটু মিডিয়ামে রেখে গ্যাসটাকে এটা হতে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এটা জলটা দিয়েছি এটা যাতে আরও ভালোভাবে হয়। দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আমি 15-20 মিনিট পরে এটা আমার কাঁকড়ার ঝালটা রেডি। এর ওপর আমি ধনেপাতা কেটে রেখেছিলাম ছড়িয়ে দিলাম, আর হচ্ছে তার উপরে আমি এই গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমার কমপ্লিট। সিম্পলি এইভাবে রান্না করলেই খুবই ভালো হয়, টেস্টি হয় খেতে। এরকম কিছু নয় যে বিশাল কিছু করতে হবে, জাস্ট এরকমভাবে বানালেই দারুণ খেতে, ইয়াম্মি খেতে হবে। এটা তো ভাত দিয়ে তো অসাম লাগবে খেতে। দেখো কি সুন্দর এসছে কালারটা। এই মশলাটাই মেন কষাতে হবে, যত মশলা কষাবে তত রান্নাটা আরও ভালো খুলবে। তো যাই হোক, বলো রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।